আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এলাম মাটির পিঠার সাজ। মাটির তৈরি জিনিস আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই যে দেখুন, আমি পিঠাটা বানানোর জন্য কিন্তু একটা শেপ নিয়ে নিছি। তো একটা ঢাকনার মুখে দিয়ে তারপরে এই শেপটা নিলাম গোল করার জন্য, না হলে তো ঠিকমতো গোল হবে না, এই জন্য আর কি। এই যে আমি মাটিরটা চারপাশ দিয়ে কেটে নিচ্ছি। এই সাজটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। এটা কিন্তু খুবই ছোট, হয়তো বা ক্যামেরাতে বড় দেখা যায় কিনা আমি জানি না, কিন্তু এই সাজটা অনেক ছোট, দেখতে অনেক বেশি ভালো লাগছে। এই যে আমি এই সাজটা বানাচ্ছি, আপনারা দেখে জানাবেন যে সাজটা কেমন হয়েছে। হ্যাঁ, আর মাটির জিনিস কার কার পছন্দ অবশ্যই সবাই কমেন্ট করবেন। আমার তো খুবই বেশি পছন্দ মাটির জিনিসগুলো। আমার মাটির জিনিসগুলো বানাতে খুব বেশি ভালো লাগে। আমার মা কিন্তু অনেক রাগারাগি করে, এগুলা নিয়ে আমি সারাক্ষণ বানাই, এটা ওটা করি। তো এই যে সাজ বানাচ্ছি, আর কিন্তু ঠান্ডা লাগছে অনেক। এই যে মাটির কাজ করতে গিয়ে অনেক ঠান্ডা লাগছিল, জ্বর। তো এই জন্য মা অনেক রাগারাগি করছে, তারপরে কিন্তু আমি বানাচ্ছি আবার। আমার খুবই ভালো লাগে। এই যে এই সাজগুলো হচ্ছে যত আস্তে আস্তে বানানো যাবে ততই বেশি সুন্দর লাগবে। তো আমার ভুলে অনেকক্ষণই ক্যামেরা বন্ধ ছিল, এদিকে আমি তো সাজ বানানো কমপ্লিট করে ফেলছি প্রায়। তো আমার মনেই নাই যে আমি সাজটা কীরকম বানাবো, কী করব, এটা ভিডিও করি বা কিছু, আমার ক্যামেরা অন করতেই মনে নাই। পরে আমি দেখতেছি যে ক্যামেরা অন করি না, পরে আবার এতটুকু ভিডিও করলাম। এই যে দেখুন, তো এই সাজের চারপাশে কিন্তু আমি একটু হালকা উঁচু করে দিয়ে দিচ্ছি মাটি। একটু পরপর শুধু ভুল হয় আমার, এখানে একটু পানি দিয়ে নিলে হয়তো বা তাড়াতাড়ি লাগতো, ভালো হবে তাহলে। তো এই যে আমার এত লেট হচ্ছিল, আমি ওটা ঠিক করছিলাম অফ ক্যামেরায়, তাই দেখাতে পারছি না। এই যে দেখতে থাকুন, মাটির সাজ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই সাজটা কিন্তু আমার প্রথমবার অনেক বেশি সুন্দর হয়েছে। এর আগেও আমি সাজ বানিয়েছি, কিন্তু বড় সাইজ, এটা সবচেয়ে ছোট সাইজ বানিয়েছি। তো এই সাজটা বানানোর পর দেখতেছি সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই যে একটা কাগজ দেখতেছেন পলিথিন দেওয়া, এই পলিথিনের নিচে কিন্তু এর নিচে বালু আছে। তো বালু দেওয়ার কারণে এই যে সাজের মুখগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। মুখ বলেন, চোখ বলেন, যাই বলেন, এই যে সাজের চোখগুলা অনেক সুন্দর হয়েছে। যাই হোক, প্রথম অবস্থায় এরকম থাকবে, তারপরে কিন্তু আবার যখন এটাকে একটু লিপ দিব, আবার সুন্দর করে সাজবো, তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। প্রথম অবস্থায় এরকমই দেখা যায়। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাজটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।